দেখেন না আজকে বাউলরা আল্লাহরে গালি দেয়, তো গালি দিছে কার শানে? আল্লাহর শানে বেয়াদবি করছে। তো আল্লাহর শানে বেয়াদবি করার পরে যারা জান্নাতি বিশ্বাসী, যারা পরকালে বিশ্বাসী, যারা বিশ্বাসী তারা প্রতিবাদ করে। কারণ তারার কলিজায় আঘাত লাগে যখন ইমানদারের সামনে কেউ আল্লাহর অস্তিত্ব নিয়ে কথা বলে, আল্লাহর শানে বেয়াদবি করে। জান্নাত প্রেমীরা যারা পরকালে জান্নাত চায়, যারা পরকালকে বিশ্বাস করে, তারা আন্দোলন করে, তারা প্রতিবাদ করে। কিন্তু আবার কিছু নামদারি নিজেকে মুসলমান দাবি করে, নামের আগে মুসলমান নাম লাগায়। এই সমস্ত কিছু ছুটকি নেতারাও ওই বাউলদের পক্ষে সাফায় গাইতেও দেরি করে না। আমার প্রশ্নটা আপনাদের বিবেকের কাছে, আপনারা যারা শিক্ষিত আছেন, বুঝদার আছেন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি। যে আমার আল্লাহরে গালি দিল, আমি যদি মুসলমান হই, আমি কি তার পক্ষে কোনো অ্যাঙ্গেলে যাইতে পারি? কথা হয় না? আরে ভাই, গালিটা যদি আমি হুজুররেও দিত তাও তো মেনে নেওয়া যায়। বলে এক হুজুররে দিছে, দরকার নাই, হুজুরে বালা ভাই না, গালি দেব, অসুবিধা নাই। কিন্তু গালিটা তো দিছে আমার রব রে, আসমান জমিনের সৃষ্টিকর্তারে গালি দিছে। সেখানে আমি আশ্চর্য হইছি। যেমন গালি দেওয়ার কারণে আশ্চর্য হইছি, তেমন আশ্চর্য হইছি যে হের মতো লোকের পক্ষেও লোক আছে। আল্লাহরে গালি দেওয়ার পক্ষেও তার পক্ষে লোক তাকে কেমনে, এটা নিয়ে আমি আশ্চর্য হইছি। আবার সাধারণ মানুষ পক্ষে নেয় না, বড় বড় নেতারা পক্ষে নেয়, বড় বড় মানুষটা তার পক্ষে সাফাই গায়। স্পষ্ট কথা, আল্লাহর শানে যারা বেয়াদবি করে, আল্লাহকে যারা গালি দেয়, এরা যেমন মুরতাদ, তাদের পক্ষে যারা কথা বলবে এরা মুরতাদ। ঠিক কিনা বলেন? যদি সম্মানিত সুধী, এটা আমার ইমানের সাথে সম্পর্ক। বলুন, এটা কার সাথে সম্পর্ক? এখানে আমার ইমানের সম্পর্ক। সুতরাং এখানে আমার কোনো রাজনৈতিক সম্পর্ক না, এখানে দলের সাথে কোনো সম্পর্ক না, ব্যক্তির সাথে সম্পর্ক না, কোনো মানুষের সাথে সম্পর্ক না, স্বয়ং আমার ইমানের সাথে সম্পর্ক। আল্লাহকে গালি দিছে, প্রতিবাদ তো আমি করবই। বাধা দিলে এরপরে প্রতিবাদ করব। প্রতিবাদ করতে গিয়া যদি জেলে যাইতে হয়, মার খাইতে হয়, আল্লাহর জন্য জেল কাটতে রাজি, মার খাইতে রাজি, ঈমান বিক্রি করব না। আজকে দুই একটা বাউলকে খুশি করার জন্য, দুই একটা ফাউলকে খুশি করার জন্য যেই সমস্ত নেতারা 18 কোটি মুসলমানের কলিজায় আঘাত দিছে, এদের সাথে হিসাব হবে সেই বুটের ময়দানে। মুসলমানরা নীরব, আপনাদের নাম আমরা বলবো না, আপনাদেরকে গালিও দিব না, হিসাব হবে বুটের কেন্দ্রে। কারণ আমার আল্লাহকে গালি দেওয়ার পরে ফককে নিয়ে কথা বলছেন। এদেশের মানুষ আপনার দল করতে পারে, কিন্তু আপনাকে আল্লাহর চেয়ে বেশি মহব্বত করে না। কথা কয় না? আমরা আপনার দল করতে পারি, আপনার সাথে আমি চলতে পারি, আপনারটা খাইতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং নবী যখন কথা চলবে, আপনার মতো নেতা গণার টাইম আমাদের নাই, আপনাকে হিসাব করার টাইম নাই। কারণ এটা আমার ইমানের সাথে প্রশ্ন। কতক্ষণ ঠিক? মানুষ দুইটা গুণে গুণান্বিত হয়, একটা হলো ইমান, একটা হলো নেকামল। একটা হলো ইমান, একটা হলো নেকামল। ইমান এবং নেকামল থাকলে আল্লাহ হয় তার সম্মান হলো ফেরেশতাদের চেয়ে বেশি। আর যদি ইমান এবং নেকামল না থাকে, কুকুর বিড়ালের চেয়ে সে নিকৃষ্ট। কথা বলেন? মানুষ কয় প্রকার? দুই প্রকার। একদল মানুষ ফেরেশতাদের চেয়ে দামি, আরেক দল মানুষ কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। কথা কি বুঝতেছেন? মনিটরে বাড়ান, প্রচুর শ্বাস টানে। আপনি 4টা বক্স লাগাইছেন, মাটিটা কাঁপার কথা, কাঁপতেছে না। আমার স্টেজে কিন্তু সাউন্ড নেই, একটু মনিটরে সাউন্ড বাড়ান। আপনারা আমার কথায় কি কষ্ট পাইছেন? আমি আপনাদেরকে যে কথাটা বলছি, এটা আমার ইমানি দায়িত্ব। আমার দায়িত্ব হলো আমার অডিয়েন্সদেরকে সচেতন করা, তাদেরকে বার্তা পৌঁছায়া দেওয়া। মানা না মানা আপনাদের একান্ত, কিন্তু আমি যেন জবাবদিহি না করতে হয় যে আমি কেন আপনাদের কান পর্যন্ত পৌঁছাইলাম না, সেটার জন্য জবাবদিহিতা যেন না করতে হয়। এই জন্য আমার জায়গাতে আমি বইলা দিলাম যে ভাই, দল করতে পারি, কিন্তু ইমানের সাথে কারোর কোনো তুলনা হয় না।
আমার ইমান আমল লইয়া কবরে আমার যাইতে হবে, আমার ইমান আমল লইয়া আমার কবরে যাইতে হবে। সুতরাং সব ছাড়তে পারি, ইমান তো ছাড়া যায় না। আজকে এই সমস্ত গজব কেন আসতেছে? এই সমস্ত বাউল নামক ফাউলদের কারণে। স্টেজে বৈশা কোরআন নিয়ে অপমাননা করে। এই বাউল নামক ফাউলটা দেখলাম সূরা নাস নিয়া সে ফাজলামি করছে। আল্লাহ বলল কি আর সে কইল কি? অজ্ঞ 5 পাস করা একটা বাউল অনলি মাত্র 5 পাস করছে। এই 5 পাস করা বাউলের পক্ষে আজকে বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতারা তার পক্ষে সাফাই গায়। কি পরিমাণ দুর্ভিক্ষ পড়ছে এদের কপালে। এই জন্য বলি সচেতন হওয়া দরকার। আল্লাহ হেফাজত করুক, আমিন। এই গজব আসবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা হবে। বড় জালজালার আগে ছোট ছোট জালজালা দিবে। কিয়ামত হবে, কিয়ামতের আগে ছোট 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 ভূমিকম্প হবে। আর এই ভূমিকম্পগুলোতে অনেক মানুষ মারা যাবে। শুধু ছোট ভূমিকম্প যে মরবে না এমন না, লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। আল্লাহ গজব দিবে, জমিনে ধ্বংস করবে। কারণ আল্লাহ নিজেই বলছেন কুল্লু মান আলাইহা ফান, আমি সব ধ্বংস করব। বলুন কোনো কিছু থাকবে? সব ধ্বংস করবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ হয় যিনি থাকবেন একমাত্র তিনি হলেন আল্লাহ। বলুন সব ধ্বংস হওয়ার পরে কে থাকবে? আল্লাহ বলেন শুধুমাত্র আমি থাকবো, বাকি সব ধ্বংস হবে। এখন কিয়ামত বলি আমরা এটাকে, ঠিক না? যেদিন পৃথিবী ধ্বংস হবে এই দিনটাকে কি বলি? কিয়ামত। কিয়ামত 2 প্রকার। বলুন কয় প্রকার? একটা কিয়ামতে কুবরা, একটা কিয়ামতে সুগরা। একটা বড় কিয়ামত, একটা ছোট কিয়ামত। বড় কিয়ামত তো হবে সমষ্টিগতভাবে, আর ছোট কিয়ামতটা হবে ব্যক্তিগতভাবে। ব্যক্তিগত হলো আমি যদি এখন মারা যাই, এই স্টেজে মারা যাই, আমার কিয়ামতটা এখান থেকে শুরু হবে। এটারে বলা হয় ব্যক্তিগত কিয়ামত। মাতা ফাকাত কামাত কিয়ামতুহু, যে যখন মারা যাবে তার কিয়ামত তখন থেকে শুরু হবে। এটা হলো ছোট কিয়ামত। আরেকটা কিয়ামত হলো সমষ্টিগত, বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আল্লাহ ঘটায়া দিবে। এটা কিভাবে ঘটবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাঁশির ফুঁকে তাম পৃথিবীকে আল্লাহ লড়াইয়া দিবে। কথা কি ক্লিয়ার বুঝতেছেন? আওয়াজ দিবেন। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে জালজালা শুরু হবে। আল্লাহ বলেন বাঁশি বাজায়া দিব। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা হাতে লইয়া কিন্তু দাঁড়ায় আছে, শুধুমাত্র মালিকের হুকুমের অপেক্ষায়। হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মেরাজের রজনীতে নবী গেলেন, প্রত্যেক আসমানে আসমানে, 7 আসমানে 7 জন নবী 7 জন ফেরেশতার সঙ্গে, এরকম প্রত্যেকটা দায়িত্বশীল ফেরেশতার সঙ্গে আমার নবীর সাক্ষাৎ হইছে। সবার সঙ্গে যখন সাক্ষাৎ হইল, সবাইরে সালাম দিল, সালামের উত্তর দিল। কিন্তু যেই মাত্র ইসরাফিলের অফিসে গেলেন, গিয়া দেখে ইসরাফিল সিংহা মুখে লইয়া দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। যিনি কি লইয়া দাঁড়ায় আছে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখে লইয়া দাঁড়ায় আছে রে, যেন হুকুমের অপেক্ষা। আল্লাহর হাবিব গিয়া সালাম দিছে ইসরাফিল রে। 1 বার 2 বার 3 বার নবী সালাম দিছে, কিন্তু ইসরাফিল সালামের উত্তর দেয় না। আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেল, আমি সালাম দিলাম কিন্তু ইসরাফিল কেন সালামের উত্তর দেয় না? আমার নবীও বুঝতে পারছে কেন রে সালাম দেয় না, নবীও বুঝতে পারছে। তাই আল্লাহর নবী তখন ইসরাফিলকে উদ্দেশ্য করে বলে,
এই ইসরাফিল, আমি জানি আমার সালামের উত্তর তুমি কেন দেও না। ইসরাফিল রে, আমি তোমার সালাম দিছি, তুমি সালামের উত্তর দেও না। তুমি মনে করছো সালামের উত্তর দিতে গিয়া তুমি যদি একটু সময় দেরি করো, আল্লাহর হুকুমের অমান্য হবে। ইসরাফিল তো কথা বলে না, এইভাবে দাঁড়া রয়েছে। নবী বারবার কথা বলতেছে, কিন্তু উত্তরও দেয় না, লড়েও না, চোখের ফাতিও ভালায় না, এক দৃষ্টিতে এইভাবে দাঁড়া রয়েছে। তারপর আল্লাহর নবী বলেন, বুঝতে পারছি, এই ইসরাফিল, তাহলে আমার বক্তব্য শোনো। আমি 7 আসমানে নিজে নিজে আসি নাই, মন গড়া আসি নাই, ব্যক্তিগত আসি নাই। আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে। সুবহানাল্লাহ, কে লাগাত আছে? আমার মালিক আমারে দাওয়াত দিয়ে আনছে রে। এই ইসরাফিল, আমি পৃথিবীর থেকে এমনি এমনি আসি নাই। আমার মালিক আমার স্পেশাল দায়িত্ব দিয়া আমার মালিক দাওয়াত দিয়ে আনছে। আমার সঙ্গে একটা ভিআইপি সফর সঙ্গী আছে, জিবরাইল আমার সফর সঙ্গী। আমারে আল্লাহ দাওয়াত দিয়ে আনছে, আমি এমলে এমলে আসি নাই, দাওয়াত দিয়াই না। আল্লাহ তোমারে অর্ডার দিবে না দুনিয়া ধ্বংস করার জন্য। ইসরাফিলে বুঝাইছে যে তুমি যে চিন্তা করতেছো এটা হবে না, কারণ আমি তো নিজে নিজে আসিনি। আমার মালিক আমার দাওয়াত দেয় না, গোটা পৃথিবী ধ্বংস করে দিবে এই সিদ্ধান্ত মালিক নিবে না। তুমি নিঃসন্দেহে আমার সালামের উত্তর দিতে পারো। আপনার এলাকাতে কি মানুষ মরলে সুবহানাল্লাহ কন না ঠাডা বললে কোনটা আমি জানি না, তো হইতে তো পারে যে আমরা মারা গেলে সুবহানাল্লাহ কই। আপনার আওয়াজে আমি খুব ব্যথিত যে আপনারা ওয়াজ শুনতে চুপ করে বসে থাকেন। আমার কথা কি আপনারা? আমরা বাংলাদেশে এখন এমন কোনো খাম, কু খাম, দিনের খাম, রাত্রের খাম, কোনো খাম বাদ নাই যেটা হয় না। কুকুর বিড়ালের রক্তের দাম আছে, কিন্তু এখন মানুষের রক্তের আর কোনো দাম নাই। জানা, বেবিচার, এমন কোনো পাপ নাই যে সোনার বাংলাদেশে হয় না। আর এর থেকে বেশি পাপাচারটা হয় ঢাকা শহরে। এই জন্য ভূমিকম্পটা ঢাকা বেশি হয়েছে। যদি 9 মাত্রার ভূমিকম্প হয় তাহলে কয়েক লক্ষ মানুষ এই কয়েক সেকেন্ডে মারা যাবে। কয়েক লক্ষ বলে দিলাম আমি, মারা যাবে। এদেরকে উদ্ধার করার জন্য সুযোগও পাবে না। হসপিটালে নেবেন, হসপিটালগুলো মাটির সাথে মিশে যাবে। মানুষের লাশ মানুষ উদ্ধার করতেও কাউকে পাবে না, কারণ যেই পরিমাণ গণবসতি ঢাকা আর যেই পরিমাণ পাপাচার, গুনাহের প্রতিযোগিতা চলে, প্রতিযোগিতা কে কত গুনাহ করবে এটা নিয়ে প্রতিযোগিতা চলতেছে। আল্লাহ হয় তখন আমি গজব দেই। জমিন যে লড়ে এমনে না, জমিনকে আল্লাহ লড়ায়, আমাদেরকে সিগনাল দেয় গুনাহ থামা, গুনাহ থামাও। কিন্তু এরপর আমরা কিন্তু পরিবর্তন হচ্ছি না। মানুষ যদি পরকালের চিন্তা করত, মানুষ যদি আল্লাহর আযাবকে ভয় করত, তাহলে আপনারাই বলুন এই ফ্যান্ডেলে মানুষ এরকম থাকতো না, এর চেয়ে বেশি হইতো? তাহলে লোকে লোকারণ্য হয়ে যেত যে আমরা পরকালকে বিশ্বাস করি, আমরা জাহান্নামের আগুনকে ভয় পাই। এই চিন্তা থাকলে মানুষ এখন বিছানায় থাকতো না, মানুষ মোবাইলের আড্ডায় থাকতো না, মানুষ দোকানপাটের আড্ডায় থাকতো না, মানুষ গল্পতে ব্যস্ত থাকতো না। কারণ মানুষের ভিতরে মরণের ভয় নাই, পরকালের ভয় নাই, যার মনে যেমনে চায় এমনি চলতেছে। অথচ এই পৃথিবী এটা চিরস্থায়ী না। বলুন, এই পৃথিবী চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী, তাহার কোনো সুযোগ নেই। আমাদের ওয়াজ অনেক মানুষ যারা বেশি শিক্ষিত তারপর এটি হয় নাস্তিক, অতি শিক্ষিতগুলো হয় নাস্তিক হয়ে যায়। তো এরকম কিছু নাস্তিক মার্কার লোকেরা বলে আমরা কত কবর, ভাঙ্গা কবর দেখলাম, কবরের মধ্যে ফুলের বাগানও দেখি নাই, কত ভাঙ্গা কবরের নিচে জাহান্নামের আগুনও দেখি নাই।
অথচ হুজুররা কয় কবরের মধ্যে আগুন ধরবে, জান্নাতের ফুল বাগান দেখবো, ঠিক না? এরা দেখে না। তা আমি আপনাদেরকে প্রশ্ন করি, এমন প্রশ্ন যদি কোনো সুশীল মার্কা নাস্তিকরা করে, তা আপনারা বলবেন যে তোর সাথে আমি একই বিছানায় ঘুমাবো, ঘুমানোর পরে তুই ঘুমের ঘরে কোথায় যাস? আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি চলে গেছি মনে করেন সিরাজগঞ্জ মার্কেটে, সেখানে ইচ্ছা মতে ভালো জিনিস দেখাইলাম, আবার দামি একটা গাড়ি দিয়ে এখানে দাঁড়াইলাম, এটা আমি স্বপ্নে দেখছি। তুই তো আমার পাশে বসা, আমি তোর কাছে বসে এত কিছু করলাম, তুই দেখলি না কেন? কারণ আমি ঘুমে, সে কি সজাগ, জাগ্রত। তার মানে জাগ্রত ব্যক্তি আর ঘুমন্ত ব্যক্তি, ঘুমন্ত ব্যক্তি যা দেখে জাগ্রত ব্যক্তি তা দেখতে পায় না। আমি আপনারা বুঝাইতে পারছি? মনে করেন দুই ব্যক্তি একই বিছানায় ঘুমাইল, এর মধ্যে একজন ঘুমায় নাই, বসে রইছে, আর একটা ছেলে ঘুমায় রইছে। তো ঘুমের মধ্যে সে হাসতেছে, কিছুক্ষণ পরে আবার ঘুমের মধ্যে কাঁদতেছে। তো তার বন্ধু না পাশে বসে রইছে, সে তার ঘুম থেকে জাগ্রত করছে, কইরা বলল যে কিরে তুই ঘুমের মধ্যে হাসস কান্দস কেন? কয় আমি স্বপ্নে দেখি যে আমি একটা হরিণ ধরছি, হরিণ শিকার করছি, আনন্দে আমি হাসতেছিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখি আমার পিছনে একটা বাঘ দাঁড়ায় আছে, ভয়ে আমি কাঁদতেছিলাম। এখন জাগ্রত বন্ধু ঘুমন্ত বন্ধুরে মারছে তাপ্পর। কয় আমি তোর পাশে বসা, আমি বাঘও দেখলাম না, হরিণও দেখলাম না, আমার কাছে বসে তুই এত কিছু দেখস? তখন এই বন্ধু বললো যে আমি তো ঘুমন্ত অবস্থায় দেখছি, তুই জাগ্রত অবস্থায় দেখবি না, তুই দেখতে গেলে তুইও ঘুমাইতে হবে, ঠিক কিনা? তো যেই মানুষগুলা বলে কবরের পাশে দিয়া যায়, ফুলের বাগানও দেখি না, জাহান্নামের আগুনও দেখি না, এরে বলবেন যে তুই মর, এরপরে দেখবি। মরার আগে তুই দেখবি না তো, কারণ মৃত মানুষের সঙ্গে যা হয় জীবিত মানুষের সঙ্গে তা হয় না। আমার কথা বুঝতেছেন? জীবিত মানুষের সঙ্গে যা হয় মৃত মানুষের সঙ্গে তা হয় না। মৃত মানুষের সঙ্গে যা ঘটতেছে জাগ্রত মানুষ জীবিত মানুষের সঙ্গে তা ঘটে না। আপনি যদি ফুলের বাগান আর জাহান্নামের আগুন দেখতেই চান তাহলে মরেন, মরলে দেখবেন। ঘুমের মধ্যে থাইকা যদি একটা মানুষ সিরাজগঞ্জ থেকে রাজশাহী জায়গা ঘুমের ঘরে থাইকা, আপনি পাশে বসে দেখতেছেন না সে রাজশাহী ঘুরে এসে পড়ছে ঘুমের মধ্যে, আর একটা মানুষ মারা যাওয়ার পরে তার সঙ্গে কবরে কি হবে আপনি জীবন্ত মানুষ এটা দেখবেন কেমনে? এই যেটা গুরুস্থান না, এই গুরুস্থানে কোনো কবরে গিয়া দেখেন, কোনো কবরে শান্তি, কোনো কবরে অশান্তি। আপনি বলবেন আমি প্রতিদিন গুরুস্থানের আশপাশ দিয়ে যাই, আমি অশান্তিও দেখি না শান্তিও দেখি না। এই কথাটা যে বলবে এরা কইবেন যে তুই অহন মইরা জিজ্ঞা, তোর উপরে ঠাডা পড়ুক, তুই মর, মরার পরে এরপরে আল্লাহ তোরে অশান্তিও দেখাইব। কথা হয় না? সম্মানিত শুধু এই জন্য এইগুলো বিশ্বাসের নামই হলো ইমান। বলুন বিশ্বাসের নাম হলো। যারা এইগুলো নিয়ে সন্দেহ করে বুঝবেন এটা টাটকা বেঈমান। বেঈমানের সাথে কিসের কথা? হ্যাঁ কথা হয় না, বেঈমানের সাথে আবার কিসের কথা? সে বিশ্বাস করেন এটা তার বেঈমানি, আমি বিশ্বাস করি আমি ইমানদার, আমি তো বিশ্বাস করি বিধায় আমি ইমানদার।